পৌষ মাস বাংলা ঋতুচক্রের এটি শুধু একটি মাস নয়, এটি এক অনুভূতি। কুয়াশায় ঢাকা এই সকাল যেন প্রকৃতির গায়ে জড়ানো সাদা চাদর। শীতের ছোঁয়ায় স্নিগ্ধ গ্রাম, অথচ এই নীরবতার ভেতরেই শুরু হয় জীবনের নতুন আরেকটি দিন। গ্রামের কৃষকরা ব্যস্ত নিজের উৎপাদিত আউশ ধান শুকিয়ে তার সিদ্ধ করে ঘরে তোলার জন্য। আবার গ্রামীণ মহিলারা বেরিয়ে পড়েছে 2 পয়সা রোজগার করার জন্য সাত সকালে কুয়াশার ভেতর মরিচ তোলার কাজে। কুয়াশা যতই ঘন হোক, কৃষক কাজে থেমে থাকে না। এই শীতল সকালেই তারা মাঠে নামে, কারণ ফসল অপেক্ষা করে না। শীতের সকাল মানে পিঠার গন্ধ, যেন মায়ের হাতের ভাপা পিঠা। চাচি, আজকে আপনার অনেক খুশি খুশি দেওয়া যায়, কাহিনী কি গান সত্য করে বলবেন? আজকে সত্য করে গান আপনার এত খুশি খুশি দেওয়া যায় থেকে হাসাহাসি করতেছে এই জন্য আর কি না, এই যে ঠান্ডার মধ্যে ময়রামকুলি এটা শীতের কাপড় নিয়ে আসতেন, ঠান্ডা তো বাতাস অনেক। পৌষ মানেই খেজুরের রস। ভোরের আগেই গাছিরা বেরিয়ে পড়ে শীতকে উপেক্ষা করে। এই মিষ্টি রস শুধু খাদ্য নয়, এটি শীতের সকালের সবচেয়ে বড় উৎসব। শীতের সকালে খেজুর রস প্রেমীদের রস খাওয়ার ইচ্ছা পূরণ করার জন্যই গাছিরা সাত সকাল বেয়ে উঠে যায় খেজুরের গাছের একদম উপরে। সেখান থেকে কাছিতে করে তারা খেজুরের রস পেড়ে নিয়ে আসে। ভোর তখনও পুরোদমে জাগেনি। কুয়াশায় চারপাশ ঢেকে রয়েছে, যেন পৃথিবী আজ একটু ধীরেই হাঁটবে। একটা সময় খেজুরের রস সংগ্রহের জন্য মাটির পাতিল ব্যবহার করা হতো, কিন্তু বাদুড়ের উপদ্রবের কারণে এখন ব্যবহার করে পানির 5 কিংবা 10 লিটারের বোতল। ভোক্তা কিংবা খেজুর রস প্রেমীদের চাহিদা পূরণ করার জন্যই গাছিরা এতটা পরিশ্রম করে সাত সকালে গ্রাম কিংবা শহরের সাধারণ মানুষরা যখন ঘুমের ভোরে ব্যস্ত, আর সে সময় গাছিরা নিজের কর্মের তাগিদে সেই সাথে ভোক্তাদের চাহিদা পূরণ করার জন্য জেগে খেজুর রস পাড়ে। চারিদিকে পৌষ মাসের ঘন কুয়াশার চাদরে মোড়ানো। গ্রামের সাধারণ মানুষরাও ফজর নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে খেজুর বাগানে চলে এসেছে। এখন নেটের জাল কিংবা ছাকনা দিয়ে খেজুরের রস মাটির পাতিলে ঢালার পালা। কারণ ভোক্তারা মাটির পাতিল থেকে খেজুরের রস খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। রাতভর জমে থাকা খেজুরের রস যেন শীতের সকালে প্রকৃতির উপহার। পৌষের সকাল তাই মিষ্টি দিয়েই শুরু হয়। শীতের সকালে নিজেকে ঠান্ডা থেকে একটু বিরত থাকার জন্য গ্রামীণ সাধারণ মানুষরা নিজেকে একটু উষ্ণ রাখার জন্য যেটাকে গ্রামীণ ভাষায় বলে ধোয়া দিয়ে থাকে। আপনারা আইছেন কখন? আচ্ছা, এটা কি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, মানে বিকাল 4টা, 4:30 4টা 4:30 পর্যন্ত? কত করে? 250 টাকা। 250 টাকা। মরিচ উঠানোর মজুরিটা কম। এটাই কি পোষায়? বর্তমান যুগে তো আসলে 250 টাকা মজুরি কিছুই হয় না। পরিশ্রম তারপরে গৃহস্থ তেমন বেশি দামটা বিক্রি করতে পারলে তাও একটা আবার নিয়ে আসে।
পান্ডা দেন। না আজকে অন্তত পান দেওয়া উচিত, ঠান্ডাটা আজকে বেশি। আপনার বাড়ি কোথায়? ময়রামপুর। আপনি এদিকে কি আগেও আসছেন, আরো কাজ করেন? সবসময় করি। যখন কাজ শুরু করছিলেন তখন মজুরি কেমন ছিল? আমরা 120 টাকা 220 টাকা কম দিনই 120-30 টাকা থেকে শুরু করে এখন 250 পর্যন্ত আসছে। মোটামুটি আপনাদের মজুরিটা 400 পর্যন্ত গেলে একটু টাকাটা ধরা যাইতো। এলা বেশি করে দেয় না তো দেয় না এটা কি দুপুরে খাবার নিয়ে এসছেন? সাথে করে আপনারা সবাই তো নিয়েছেন। চাচি আজকে আপনার অনেক খুশি দেওয়া যাইতো, কাহিনী কি কন? সত্য করে বলবেন। আজকে সত্য করে কন, আপনার এত খুশি দেওয়া যাইতেছে কি? সবাই কথা এই জন্য না এই হাসাহাসি করতেছে এই জন্য আর কি না? না, এই যে ঠান্ডার মধ্যে ওই ময়রম বলি ময়রামকুলি হ্যাঁ হ্যাঁ এটা শীতের কাপড় নিয়ে আসতেন, ঠান্ডা তো বাতাস অনেক। সেটা খাওন নিয়ে বসে খাতো না আমার গান আবার মশলা করে মই ভিজে জায়গা মনে আছে ভাঙ্গে যাবো গা তাও বাইলে রাখা এই পুষ মাসের শীতে আসলে এইভাবে এসে কাজ করা এই অল্প মজুরিতে এটা আসলে খুবই কঠিন আর কি। কান খেটা লাগানো তো মনে কর না গাইছে পোষাইতে হবে না? পোষাইতে হবে ভিজে না একটু আসলে মরিচের দামটা ওইরকম নাই, তারা যে আপনাদের ওইভাবে দিবে এটাও হবে না। নিজের আরামায়েশকে ত্যাগ করে গ্রামীণ সাধারণ মহিলারা বেরিয়ে পড়েছে কর্মের তাগিদে। যদিও স্বল্প মজুরিতে তারা কুয়াশাচ্ছন্ন সকাল কিংবা বৃষ্টির মধ্যেও মরিচ তোলার কাজে ব্যস্ত থাকে। প্রচণ্ড শীতের মাঝেও শুধু একটি চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়েছে কোনো এক গৃহিণী। চাচি মনে হয় অসুস্থ, আপনি আপনার মনে হয় একটু অসুস্থতা, একটু মাথা সহ থাকে। মাথা সহ কাঁপে না? না তারপরেও যে শীত এখন, আজকে পৌষ মাসের সম্ভবত 8 তারিখ, আজকে পৌষের 8 তারিখ যাইতেছে, ঠান্ডা তো বেশি, এমনিতে অসুস্থ, তার মধ্যে আরো এই ঠান্ডার মধ্যে। আগুনের চারপাশে জড়ো হয় সংসার, পিঠার ধোঁয়ার সঙ্গে মিশে যায় গল্প, স্মৃতি আর মায়া। পৌষের সকাল মানেই শীতের মাঝে উষ্ণ এক সংসার। কবে যাও? প্রতিদিন যাও? নাম কি তোমার? ইয়ামনি। তোমার গ্রামের এদিকে আসো, এদিকে এসো। সকালবেলা যাচ্ছে বক্তব্যে। এন থেকে দুইটা দিন আমরা একটা করে খাবো। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, ওরা মক্তবে যাইতেছে, ওদেরকে আগে দেন, আর দুইজনে দুইটা দেন। এই সুন্দর ইয়া। হ্যাঁ। সুন্দর নাও। রিয়ামনি আগে নাকি? আর হচ্ছে তোমার নাম জানি কি বললা? ইনসামনি। আর তুমি কি প্রাইমারি স্কুলে পড়ো নাকি? 4-এ পড়ো? নাও। খাও খায় তারপরে যাও, খাওয়া দাওয়া করে তারপর পানি খেয়ে একবার। শীতকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা ভাপা পিঠা। আর সকালে খেজুরের রস খাওয়ার পর এখন আসি চাচির এখানে ভাপা পিঠা খেতে। আর চাচির ভাপা পিঠা বানানো খুবই সুন্দর, একদম খুব সুনিপুণভাবে, এক কথায় বলতে গেলে ভাপা পিঠা বানাচ্ছে। আমরা ভাপা পিঠা খাচ্ছি। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃদ্ধ চাচা। তাকে সকাল সকাল নিমন্ত্রণ দিয়েছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। সূর্য ওঠার আগেই মাঠে পৌঁছে যায় কৃষক। জান মরিচের টালে যাইতেছেন তাহলে না ভাই? কি খাবার সহ নিয়ে যাইতেছেন? কি গরুর জন্য ঘাস নিয়ে যাইতেছেন? গরু সকাল কই থেকে ঘাস নিছে? মরিচের চাল থেকে আবার নতুন করে নিয়ে আসবে। সকাল সকাল নিজের গবাদি পশুর জন্য ঘাস কেটে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন কৃষক। ভাত ডালা নিয়ে কোথায় যাইতেছেন? এই যে কিছু কয়েকবার মাটি নেওয়ার দরকার। মাটি কি ঘরে দিবেন? এই যে বাড়ি গিয়ে শীত কেমন আজকে? শীত তো প্রচুরই, প্রচুর শীত, পৌষ মাসের শীত। হ্যাঁ? পৌষ মাসের শীত। এই শীতের বেলা সকাল সকাল বের হয়ে গেছেন কাজের উদ্দেশ্যে। মাটি কোথায় থেকে নেবেন? এই যে কয়েক হাত করে ও শস্য খেতে নিজের খেতেই। হ্যাঁ। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষরা নিজের আরামায়েশ ত্যাগ করে
সকাল সকাল কুয়াশার মাঝে বেরিয়ে পড়েছে নিজের নিত্য প্রয়োজনীয় কাজের তাগিদে। গ্রাম বাংলায় ৮০ কিংবা ৯০-এর দশকে ব্যবহৃত হতো কাঠের লাঙ্গল, যেটা আধুনিকতার কারণে এখন প্রায় বিলুপ্তির পথে। কিন্তু হঠাৎ করে এমন এক দৃশ্যের দেখা মিলল। বর্তমান সময়ে আধুনিকায়নের এই যুগে এমন দৃশ্যের দেখাই পাওয়া যায় না। বাবা আমরা নাঙ্গল করি কই লাঙ্গল, হ্যাঁ এই লাঙ্গল তো এখন আসলে গ্রাম বাংলায় ওইভাবে দেখা যায় না। না না এখন তো এটা সব মনে হয় জায়গায় আমি- হচ্ছে ট্রাক্টর। এটা বাবা আমি আগে তুমি বানাই রাখছি তো মনে করুন বাতর বুতর ই করে নাকি বলতে এটা টান টান দিই বন্যার সময় পানি বন্যা আইলে যে বৃষ্টি হয় না, বৃষ্টির সময় মনে করেন যে পানি ওই যে এটাই না নেউল করে কাটাই দিই। এই জমিটাতে এখন কি লাগাবেন? এটা জ্বালা ফেলাম, ধানের জ্বালা। হ্যাঁ জানের জ্বালা ফেলাম। এখন মনে করেন এনে ওই যে নাঙ্গল আহে না, বড় নাঙ্গল আহে না, কাজে এই যে ওটাই না জ্বালা ফেলানো বুদ্ধি করতেছে পানি দিয়ে মেশিন দিয়ে। আচ্ছা আচ্ছা, এবার কি ধরনের আবাদ মোশন করছেন? এদের মরিচি টাল দিছি, শস্য বুনছি, ধানের আবাদ করে আসছি, ধান করছিলাম মোটামুটি। তাহলে মানে দেশি টালটার গতি খারাপ, হাইব্রিড যাই কিছু হয়েছে, ওই দেশি টাল দিয়েছিলাম, দেশি টালের মানে মরিচ ধরে না। ফজর নামাজ শেষ করে ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম শীতের সকালকে উপভোগ করার জন্য। কিন্তু সেদিন ছিল প্রচন্ড রকম ঠান্ডা। শীতের কাপড় পরার পরেও নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, আর তার জন্যই নিজেকে একটু উষ্ণ করার জন্য ধোঁয়া কিংবা আগুনের ব্যবস্থা করেছিলাম। বিভিন্ন কোয়ালিটির আছে, 200, 250, 300, 500, যত দাম তত ভালো। ওইটাতে পায়েস রান্না করলে মানে দূর থেকে গ্রান পাওয়া যায়, এত খাঁটি ওইটা। গ্রামের প্রবীণ ব্যক্তিরা ফজর নামাজ শেষ করেই মাটির মেঠু পথ দিয়ে হেঁটে চলছেন। শীতের সকাল যে আসলে কতটা সুন্দর, কতটা রূপময়, সেটা কেবলমাত্র যারা সাত সকাল ঘুম থেকে উঠে তারাই বলতে পারবে। সূর্য ধীরে ধীরে কুয়াশাকে সরিয়ে দেয়, কিন্তু রেখে যায় এক শান্ত সকাল, যা সারাদিন বয়ে চলে মানুষের মনে। পৌষের কুয়াশায় চারদিকে একদম ছেয়ে গেছে, যেন সাদা চাদরে মুড়িয়ে রেখেছে গ্রাম বাংলাকে। আমার সফর সঙ্গী পলিন ভাই কিছুক্ষণ বাইক চালানোর পর আর চালাতে পারছিল না, ঠান্ডায় একদম জমে যাচ্ছিল। আর তার জন্যই রাস্তার পাশে ধোঁয়া দেখে একদম নেমে পড়ে আগুন তাপিয়ে নিজেকে উষ্ণ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। গ্রামীণ এমন রূপ দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, মনে পড়ে যায় পল্লী কবি জসিমউদ্দিনের কথা। গ্রামীণ মেঠু পথ ধরে এগিয়ে চলছি গ্রামের আরো ভেতরে প্রবেশ করার জন্য। এটা আসলে কেমন লাগতেছে? এখন বাবা সকালবেলা আইসি, তাও ভালোই থাকতে আছে, সমস্যা নেই। কয়টা থেকে কাজ করতেছেন? এই যে মনে করো ফজর নামাজ, ফজর পরে সাথে হ্যাঁ, সাথে ফজর। কাজে চলে আসছেন? হ্যাঁ কাজে চলে আসি। খাওয়া দাওয়া করে আসছেন? না না কাজ শেষ করে যেয়ে খাবেন? হ্যাঁ কাজ শেষ করে যায় তারপরে খাওয়ার ব্যবস্থা। বছরের ঐতিহ্যবাহী এক যন্ত্র, কৃষি যন্ত্র লাঙল। কাঠ দিয়ে তৈরি এই লাঙলগুলো গ্রাম বাংলা থেকে অনেক আগেই উঠে গেছে, তবে কিছু জায়গায় কিছু কৃষকের কাছে এখনো এই ধরনের লাঙলগুলো রয়ে গেছে। ঠিক সেরকমই একটা লাঙলের দেখা পেলাম আমরা এই গ্রামীণ জনপদে এসে। কাঠের লাঙল দিয়ে টানছে তার জমির মাটি, এই জমিতে লাগাবে ধানের জ্বালা, এই জ্বালাগুলো উঠিয়ে আবার ধান রোপণ করবে। সকালে সূর্য ওঠার আগে থেকেই কৃষকরা ব্যস্ত তাদের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে। গরু কি মাঠে নিয়ে যাইতেছেন? মরিচ তুলতে এটা কি, এই যে যন্ত্রটা যে এটা এটা কি? দিয়ে ওই যে মরিচের টালের থুলির মধ্যে গাছ
গাছগুলা বাঁচবেন, ফালাবেন, মানে ঘাসও বাঁচবেন সাথে মরিচও উঠাবেন। হ্যাঁ। মরিচ কেমন নামছে এবার? মরিচ বালাই নামছে মোটামুটি। এই যে মরিচের যে বর্তমানে দাম তাতে কেমন? আমি মনে করি এই দামে থাকলে তো মনে করেন এই দামে থাকলে লস, নট। একটু দামটা বাড়লে হ্যাঁ, তাহলে হচ্ছে লাভটা আসবে আর কি। হ্যাঁ। কতটুকু জমি লাগাইছেন? আমি 90%। 90%। সাত সকালেই কৃষক কুয়াশার মধ্যেই নিজের মরিচের টালে নিড়ানি দিয়ে নিচ্ছে। না না, এই করা যে লাইন করা আছে, যে কাজ তো লাইন করা। গ্রামে খেটে খাওয়া সাধারণ সংগ্রামী মহিলারাও এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। তারাও মরিচ তোলার কাজে ব্যস্ত থাকেন সকাল থেকে বিকাল পর্যন্ত। চাচা, এই যে পুরো মাঠ জুড়ে যে মরিচের আবাদ হয়েছে, হ্যাঁ। এটা কি আসলে প্রতি বছরই হয়? হ্যাঁ, এখানে? প্রতি বছর। আচ্ছা, সকাল সকাল দেখতেছি যে অনেকেই মরিচের ক্ষেতে কাজ করতেছে। হ্যাঁ, এখন কি কাজ চলতেছে আসলে? এখন যেমন এই যে নিরানি মরিচ তুলা। আচ্ছা, এবার যে মরিচটা হয়েছে আপনাদের, এটা কি আপনারা সন্তুষ্ট? মরিচ তো মনে করেন যে এবার তো মানে বেশি, মানে আমাদের লস, মানে কিসের লস জানেন? মনে করেন যে 2বার 3বার করে লাগাইছি, এখন তো মরিচের দাম নাই, মরিচের দাম কম। মরিচের দাম কম। আপনাদের ক্ষেতগুলো কি ওই যে আগাম যে বৃষ্টি হইলো তখন নষ্ট হয়ে হ্যাঁ, গেছে? নষ্ট হয়ে গেছে। কয়বার লাগাইছে এই ক্ষেত? 3বার লাগাইছি আমি। 3বারের পরে গাছ হয়েছে। হ্যাঁ, 3বার পরে গাছ হয়েছে। এখন মন কত করে? এখন যেমন 30 টাকা কেজি, 1200 1200 টাকা মন। টাকা মন। হ্যাঁ, কত করে মন হলে মোটামুটি লাভ থাকবে মনে হয়? মনে করেন যে 50 টাকা মানে কেজিটা 50 হলে হ্যাঁ। আপনাদের মোটামুটি লাভ হবে। মোটামুটি লাভ হবে। প্রচণ্ড শীতের মাঝেও কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামীণ সাধারণ কৃষকরা কাজ করে যাচ্ছেন নিজের আবাদি খেতে। আপনাদের সবার বাড়ি কি এখানেই নাকি দূরে আছে? সবাই এক জায়গায় মিলিত হয়েছেন। আপনাদের দিনটা শুরু হয় কয়টা থেকে? 6টা, 6:30, 7টার মধ্যে। আবার শেষ করেন কখন? 5টার দিকে। তার মানে তো মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। এখন রোজ কত করে? 400 টাকা। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া 3 বেলায় গিরস্ত। রাতেরটা কি চাউল দিয়ে দেন? আজি এই মোড়াটা কি করে না কাজের পাশাপাশি তারা বিভিন্ন গল্পগুজব নিয়ে ব্যস্ত। যারা পান খায় তারা আসলে খালি পান কিনে নেবো সবাই যত মতো দিতাম না, খাওয়া চাইছেন খালি পান। না তো খেতে লাগা এই যে না কইলা এই কথা আর কোনা কিছু না ইয়া আমরা তো কোনা হলো মস্ত চাচি মনে হয় অসুস্থ, আপনি আপনি মনে হয় একটু অসুস্থতা, মাথা সহ কাঁপে না? না তারপরেও যে শীত, এখন আজকে পৌষ মাসের সম্ভবত 8 তারিখ, আজকে পৌষের 8 তারিখ যাইতেছে, ঠান্ডা তো বেশি, এমনিতে অসুস্থ, তার মধ্যে আরো এই ঠান্ডার মধ্যে। চাচি একজনে সারাদিনে কত কেজি মরিচ উঠাইতে পারে? আলাদা করে 1 লাখ জন্য এটা তো কোনো মাফামাফি করে না, ব্যাগটিয়া তারপরও আনুমানিক যে কোনো মানে 30 কেজি, 30 থেকে 40 কেজি মরিচ একজনে উঠাইতে পারে। হ্যাঁ। ভাই চাচা আপনার পরিবারে কে কে আছে? পরিবারের স্বামী নাই, পোলা নাই, 2টা মেয়ে আচ্ছা, বিয়ে দিয়ে দিছেন? বিয়ে দিয়ে দিয়েছে। এখন কি আপনারা ঘরে বাইরে দুইজনই? স্বামী নাই, ও আচ্ছা, স্বামী তো মারা গেছে চাচা মারা 20 গেছে। বছর আগে। তার মানে আপনি আপনার পরিবারে একাই? আমি একলা, মেয়েরা দেখে না?
মেয়ের গরমতি থাহি মেয়ের কাছে আচ্ছা আচ্ছা যাক। এখন কি করব মানে পাশাপাশি একটা কর্ম করতেছেন আর কি, তাই না? ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।